ও আল্লাহ কি করবো? একটা বার মাফ করো ভাই। ও ভাই আমি দিয়েছি কি হয়েছে? ভাই এই রোডে আমার আর জীবনে দেখবো না ভাই। আমি কিস্তি উড়াই কেমনে? চোখ কোনো আমার style che non vuoi più può essere, আমি চলি মনে তো উপরতে নি। আমি কইবা আমি কত ভালো ভাবছে। এই আইনে লোকের যদি পছন্দ থেকে না দিয়েছে, আমাদের যে বাড়ি কো, ও ভাই একটু ভাই ভিডিও করে না ভাই। আমরা বাঙালি ভাই, আমরা সব পারি। আমরা নরমের উপর কিভাবে গরম ঝাড়তে হয় সেটাও খুব ভালো করেই পারি। আবার কার 10 টাকা কিভাবে মেরে খেতে হয় সেটাও খুব ভালো করেই জানি। এই যে আমার পাশে, ভিডিওর পাশে স্ক্রিনে আপনারা যে ভিডিওটি দেখলেন, একটা অসহায় দিনমজুর খেটে খাওয়া মানুষ, রিক্সাওয়ালা ভাই। ব্যাটারি চালিত রিক্সাওয়ালা রিক্সাগুলোকে ছাঁটাই করতে হবে, নিষিদ্ধ করতে হবে। এই জন্যে এই কর্মসূচি তারা দিয়েছে। দেখতে পাচ্ছেন, দিন আনে দিন খায় একটা দিনমজুর মানুষ, তার এইভাবে অটোরিকশাটা এভাবে ভেঙে দেওয়া কি উচিত হয়েছে? এটা উচিত হয় নাই। যে কোনো সমস্যা গোড়া থেকে উপড়ে ফেলতে হয়, কিন্তু আমরা তা না করে গোড়াটা ওইভাবেই রেখে দিই সুন্দরভাবে, আর ডালপালাগুলোকে ছাঁটাই করে দিই। ডালপালা ছাঁটাই করলে তো ওখান থেকে আবার ডালপালা গজাবে। এটা তো হইল না। আসলে যে কোনো সমস্যা গোড়া থেকে উৎখাত করা প্রয়োজন। আপনাদের যদি এতই ব্যাটারি চালিত রিক্সা যদি পরিবেশের এতই ক্ষতি করে থাকে, তাহলে আপনারা বড় বড় যে কারখানাগুলো রয়েছে, যারা উম ব্যাটারি চালিত রিক্সা বড় বড় কারখানা যারা তৈরি করতেছে, সেগুলো কারখানা বন্ধ করে দেন। সেটা না করে ভাই গরিব মানুষের পেট মারা, এটা তো ভাই এটা নিয়মে আসে না। এটা তো এক প্রকার জুলুম, গরিবদের প্রতি অন্যায়। এটা করা ঠিক না। আপনারা যদি চান দেশকে, পরিবেশকে রক্ষা করবেন, তাহলে বড় বড় যেই ব্যাটারি চালিত রিক্সা তৈরি কারখানা রয়েছে, সেগুলো কারখানা আপনারা বন্ধ করে দেন একবারে। যাতে কোনো কারখানায় আর রিক্সা বা হচ্ছে ভ্যান বা ব্যাটারি চালিত কোনো কিছু তৈরি করতে না পারে। এরা গরিব মানুষ ভাই, 2 পয়সা আয়ের জন্য এরা ছোট্ট একটু বিনিয়োগ করে 20-50 হাজার 30 হাজার টাকা বিনিয়োগ করে এ সারাদিন ভাড়া মেরে যে টাকা পায়, সেটা দিয়ে এরা দিন আনে দিন খায় ভাই। এদের পেটে লাথি মাইরেন না। এদেরকে এই 20-50 হাজার টাকার গাড়ি আপনি ভেঙে দিচ্ছেন, এদের থেকে আপনি অভিশাপ নিচ্ছেন। এটা কইরেন না ভাই। এটা হচ্ছে একদম অন্যায়, গরিবদের প্রতি জুলুম। এটা আমরা সবাই বুঝি, তারপরেও এটা সবই বুঝি। আমরা সবই বুঝি, তারপরেও আমরা অবুঝ।